আমি বাজার করব আর তুমি বসে বসে খাবে। নিজের সন্তানের মুখে এমন অপমান সইতে না পেরে অভিমানে ঘর ছেড়েছেন বৃদ্ধ বাবা। জীবনের পুরোটা সময় কাটিয়েছেন মানুষ গড়ার কারিগর হয়ে। হাজারো শিক্ষার্থীর হাতে তুলে দিয়েছেন শিক্ষার আলো, শিখিয়েছেন মানবতা আর মূল্যবোধের পাঠ। অথচ জীবনের শেষ বয়সে এসে সেই মানুষটিকেই শুনতে হয়েছে নিঃসন্তানের তিরস্কার। যে বাবা সারা জীবন সন্তানের জন্য নিজেকে উজাড় করে দেন, শেষ বয়সে তার প্রাপ্য কি শুধু অপমান আর একাকিত্ব? এখানে আসা আমি অভিমান করে আসছি, কারোর প্রতি আমার কোনো রাগ নাই, আমি শুধু অভিমান করে চলে আসছি। আমার ছেলে একটা কথা বলছিল, এই কথাটা আমার কষ্ট লেগেছে, যার জন্য আমি অভিমান করে চলে আসছি। ছেলে মেয়েদের প্রতি আমার দোয়া রয়েছে, সার্বক্ষণিক আমি দোয়া করি তাদের জন্য, নামাজ পড়েও দোয়া করি তাদের জন্য, তারা ভালো থাকে। সাজানো গোছানো পরিপাটি পরিবার, সমাজে সম্মান আর শিক্ষকতা জীবনের গৌরবোজ্জ্বল অধ্যায় সবকিছুই ছিল তার। তবুও জীবনের শেষ প্রান্তে এসে বৃদ্ধাশ্রমের চার দেয়ালে আশ্রয় নিয়েছেন রংপুর শহরের অবসরপ্রাপ্ত অধ্যাপক রেজাউল হারুন বাবু। অভাব অনটন কিংবা অর্থকষ্ট নয়, সন্তানের প্রতি জমে থাকা এক বুক অভিমানই তাকে দূরে সরিয়ে দিয়েছে নিজের পরিবার থেকে। তাই জীবনের বাকি সময়টুকু আপনজনদের সঙ্গ নয়, কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন বৃদ্ধাশ্রমেই। আমি তখন স্ট্রোকের রোগী, একটা অসুস্থ, আমার তো ব্রেন স্ট্রোক করছে, একটা অসুস্থ, শুয়ে আছি। আমার ওয়াইফ বললো যে একটু বাজারে যাওয়া লাগবে। আমি বললাম আমার শরীরটা ভালো না, তুমি আদনানকে পাঠাই দাও, আমার ছেলের নাম আদনান। বললাম যে আদনানকে পাঠাই দাও, এখন নিয়ে টাকা দিয়ে দাও, ও নিয়ে আসবে। এখন তো ছেলে এখনও ঘরের থেকে বলতেছে, ও আমি বাজার করে আনবা, তুমি বসে বসে খাবা। ছেলের বিয়ের পর থেকেই পুত্রবধূর অবহেলা ও উপেক্ষার মধ্যে দিন কাটাতে শুরু করেন অধ্যাপক রেজাউল হারুন বাবু। সময়ের সঙ্গে সঙ্গে সেই অবহেলাই তার জীবনে গভীর মানসিক কষ্টের কারণ হয়ে ওঠে। প্রথম থেকেই একটা অবহেলার ভাব ছিল তার মধ্যে, যেহেতু আমি বাজার হাট সব কিছু আমিই করতাম, আমার খরচ দিয়ে সংসার চলতো, কাজে অতটুকু হয়তো মেনে নিত আর কি। এই তো অন্তরে তার কোনো ভালোবাসা, সে শ্রদ্ধাবোধ ছিল না আমার প্রতি। ঘর ছাড়ার পর ছেলে ও পুত্রবধূ ফোন করে বারবার ক্ষমা চাইলেও মন টলেনি অধ্যাপক রেজাউল হারুন বাবুর। তিনি জানিয়ে দিয়েছেন, যে বাড়িতে সম্মান হারিয়েছেন সেখানে আর কখনো ফিরবেন না। হ্যাঁ, ক্ষমা চেয়েছে, ছেলের বউ ফোন করেছিল, মা কথা বলছে, আমি কথা বলছি। আমি বলছি যে তোমরা আর ফোন করো না, আমার কাছে নিষেধ করে দিয়েছি। জীবনের এই শেষ প্রান্তে এসে তার আর কোনো বড় চাওয়া নেই। রংপুর শহরের সেনপাড়ার বাড়িটি বিক্রি করে একটি ছোট্ট ভাড়া বাসায় সহধর্মিনীর হাত ধরে বাকি পথটুকু পার করে দিতে চান তিনি। সেনপাড়ায় একটা বাড়ি আছে, এই বাড়িটা যদি আমি বিক্রি করতে পারি, আশা করি বিক্রি হয়ে যাবে। বিক্রি হয়ে গেলে তখন বাসা ভাড়া নিয়ে আমি তাকে নিয়ে আসবো এখানে রংপুরে, নিয়ে এসে বাকি জীবনটা একসাথে কাটাবো, এটাই আমার মনের ইচ্ছা। বৃদ্ধাশ্রমের পরিচালক ও সদস্যরা জানিয়েছেন, তারা অধ্যাপক রেজাউল হারুন বাবুকে আন্তরিকভাবে আপন করে নিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন তিনি শিগগিরই সব মান অভিমান ভুলে নিজের ঘরে ফিরে যাবেন। স্যার তো দেখতেছি আমাদের সঙ্গে মেশে, সবার সঙ্গে মেশে, কথাবার্তাও ভালো, সব দিক দিয়ে ভালো। অভিমান থাকলেও পারিবারিক সম্পর্কের গুরুত্ব বিবেচনায় নিয়ে অনেকেই আশা প্রকাশ করেছেন, সব দূরত্ব ঘুচে অধ্যাপক রেজাউল হারুন বাবু আবারও তার পরিবারের সান্নিধ্যে ফিরে যাবেন এবং বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারবেন।